চলো। কোথায়? তুমি যে রাত্রিবেলায় খাওনি সেটা কি আমি লক্ষ্য করিনি ভাবছো? খেতে চলো। ইন্দ্র চলো। আরে বৌদি, ও তুমি জল আনতে গেছিলে? এই দেখো আমি তোমার জন্য এক বোতল জল নিয়ে এসেছি, একদম ঠান্ডা জল। এই দেখো। মা দেখি। আচ্ছা ইশিকা, দেখো তো এটা বেশি ঠান্ডা না এটা বেশি ঠান্ডা? তোমারটা। এনিওয়েজ থ্যাংক ইউ। ওয়েলকাম। কি দেখছো? না মানে ওই দাদা তোমায় কোনো আংটি দিয়েছিল? আংটি না তো। আরে ওই ফুলসজ্জার রাতে কোনো আংটি দেয়নি? আচ্ছা। ও বুঝলাম, দাদাটা না এক নম্বরের হাদা, কোনো জিনিস মনে রাখতে পারে না। সত্যি বৌদি, ওই আংটিটা না তোমার খুব পছন্দ হতো, খুব সুন্দর আংটি। দাঁড়াও আমি এক্ষুনি মাকে গিয়ে বলছি, এখন আমি তোমাকে আংটিটা দিলাম। দিয়েছে? ও দিয়েছে? তো তুমি পড়োনি কেন? তোমার পছন্দ হয়নি? না না, পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট খুব পছন্দ হয়েছে। আঙুলে ঢিলে হয়েছে তাই। ঢিলে? সত্যি দাদা না কোনো জিনিস ঠিকভাবে আনতেই। এই এদিকে আয়, তুই না বৌদিকে ওই সোনার দোকানটা নিয়ে যাবি বুঝলি? ওই আংটিটা তুই দিয়েছিলিস, ওইটা একদম ঢিলে, ফিট হচ্ছে না। এই তুই চুপ কর, সব কথা নাক গলানো, বেশি পাকামি। চল তুই বেরো দোকান থেকে। তুই কি করছিস সত্যি? কি যাই বলো, এই ললিতা না একটু কেমন যেন, নিজেকে ছাড়া কিছু বোঝেই না। আরে বাবা, বাড়িতে যে এতগুলো লোক আছে, কারোর কথা একটা বারের জন্য ভাবে? এই যে সকাল থেকে রজনী মুষড়ে ছিল ওর কারণে, খেয়াল করেছে একবারও? করেনি। রাত্রিবেলা রজনী ঠিক করে খেলো না, তাতে ললিতার কোনো ভ্রুক্ষেপ নেই। বড় বৌদি বাড়িতে সারাদিনে দুটো ঘটনা, সকালবেলা এসি নিয়ে, সন্ধেবেলা কফি নিয়ে, তারপরেও ললিতার কিন্তু কোনো হেলদোল নেই। আমার নিজের আশ্চর্য লাগছে। আশ্চর্য তো বটেই। আসলে মেয়েটা কেমন বলতো, মুখে যা এলো বলে ফেললো, মনে যা এলো করে ফেললো। ছেলে মানুষ আসলে, জানিস তো। না, স্বার্থপর আসলে, নিজের টুকুনি ছাড়া কিছু বোঝে না। কি উল্টোপাল্টা কথা বলছিস রাধা তুই? তুমি ললিতাকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছ না? রজনী বা ইশিকা ওরা যদি এই কাজটা করতো, বকতে না? এবার আমি তোমাকে বলবো, কি ছেলে মানুষই হচ্ছে, এটা নিয়ে আর একটা কথাও নয়। চুপ। আমাকে চুপ করাচ্ছ, আমি চুপ করে যাব, কিন্তু বাড়িতে সবাইকে চুপ করাতে পারবে? এটা নিয়ে বাড়িতে কথা হবেই বড় বৌদি। আচ্ছা একবার ভেবে দেখো, যদি রজনী বা দুলনের একবার মনে হয় তুমি ললিতার প্রতি বেশি পক্ষপাতিত্ব করছো, ওকে প্রশ্রয় দিচ্ছ, ওরা পারবে? বলো তো, ওরা পারবে মেয়েটাকে ঠিক মতন ভালোবাসতে? তুমি কেন বুঝছো না সেই প্রভাবটা আমার ঈশানের ওপর পড়বে? তো তুই একটু বেশি ভাবছিস রাধা। আচ্ছা আমাকে বল তো, তুই কোন সংসারে এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে মনোমালিন্য অশান্তি হয় না বল? তিলকে তাল করার কোনো দরকার নেই। না না, কি হলো আবার এত রাগ কেন? এবারে আমি কি করলাম? তুমি আমার জন্য ফুলসজ্জা আংটি এনেছিলে, তো দিলে না কেন? আরে দেবার চান্সটা কখন পেলাম? তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। আর সকালে উঠে না, মানে ওইসব কথাবার্তা। তো তো আবার কি, কখন দিতাম আমি আংটিটা?
তোমার জন্যে আমাকে ইশিকাকে কতটা মিথ্যে কথা বলতে হলো। যখন কিনেইছিলে তো পরদিন এসে দিতে পারলে না? ললিতা, ভুল হয়ে গেছে, সরি। তো দাও। কি আংটি? নাকি দেওয়ার প্ল্যানই নেই? এক্ষুনি দিচ্ছি। ললিতা, এই নাও। রেইনবো জুয়েলার্স, সেই বাজে দোকানটা। আমি এটাই কিনবো। বাবা কোথায়? এক্সকিউজ মি ম্যাম, এই আংটিটা তো আমি আপনাকে দিতে পারবো না। আমি জানি না, আমার এই আংটিটাই চাই, এক্ষুনি চাই। সরি দিদি, এটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে। আমি তো বললাম আপনাকে। কত দাম এটার? যদি আমি তার থেকে বেশি দাম দিই? সেটা সম্ভব না দিদি। রাখো, এই দোকানের আংটি আমার চাই না, ব্যবহার করতে জানে না। ললিতা, আংটিটা পরো না, কিন্তু একবার দেখতে তো পারো। প্লিজ ললিতা, একবার দেখো। লাবণ্য, এই আংটিটা দেখ। আরে তো আমার হাতের মাপেও, কি সুন্দর না? আমি এটাই কিনবো। বাবা কোথায়? এই আংটিটা তো আমি আপনাকে দিতে পারবো না। কেন? আসলে এটা আর্জেন্ট ডেলিভারি মাল। কাস্টমার তার নিজের পছন্দে অর্ডার দিয়ে গেছে, সেটা ভাবে স্ত্রীর জন্য বানাচ্ছে। তোমার আংটিটা পছন্দ হয়নি? পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে। মুখে হেসে যাই, মনে কেঁদে যায়, সে আমার নহে ছলো। না না, থাক। যদি তোমার আংটিটা পছন্দ না হয়ে থাকে, আমি অন্য একটা আংটি নিয়ে আসবো। তোমার আংটিটা পছন্দ হয়েছে? পছন্দ? খুব 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 পছন্দ হয়েছে। আই লাভ ইট, আই রিয়েলি 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 লাভ ইট। থ্যাংক ইউ ঈশান। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। আমার ঘরে এসি লাগানো নিয়ে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে?